মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বালখের বাদশা ইব্রাহিম বিন আদম রাজত্ব ছেড়ে দিলেন। আর রাজা নেই, আর বাদশা নেই, আর রাজা নেই, বাদশা নেই, হাত ফাঁকা হয়ে গেছে। ছিঁড়া জামা পরে ফেললেন গুদরি, গুদরির পোশাক পরলেন। গুদরি মানে এই সুফিদের যে পোশাক, পা থেকে মাথা পর্যন্ত একটা সুফিয়ানা ড্রেস পরে নিলেন। আর মাথায় পুটলি নিয়ে নিলেন, সাথে একটা ব্যাগ নিয়ে নিলেন, পুটলি নিয়ে নিলেন। নিয়ে হুজুর আমার নিয়ত করলেন, আমি আল্লাহর ঘর কাবা শরীফে আমার মাহবুব আল্লাহর দরবারে এমন ভাবে যাব, আমি আমার আল্লাহর ঘরে এমন ভাবে যাব, এর আগে পৃথিবীতে হাজার হাজার বছর ধরে এই রকম ভাবে আল্লাহর কাবায় কেউ যায় না। নিয়ত করে ফেললেন, আমি প্রতিটা কদম ফেলবো 2 রাকাত করে নফল নামাজ আদায় করব, প্রতিটা কদম ফেলবো 2 রাকাত নফল আদায় করব। হুজুর আমার সফর শুরু করলেন, প্রথম পা ফেললেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আরেকটা পা ফেললেন, 2 রাকাত নফল আদায় করলেন, আরেকটা পা ফেললেন, 2 রাকাত নফল আদায় করলেন। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 1 সপ্তাহ কেটে গেল, 2 সপ্তাহ কেটে গেল, একটা করে পা ফেলে 2 রাকাত নামাজ। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, নামাজ বন্ধ হয়নি, প্রতিটা কদমে 2 রাকাত নামাজ। এরকম করে করে হুজুর আমার 10 বছর কেটে গেল, প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ পড়তে পড়তে 14 বছর পরেতে কদম ফেলেছে 2 রাকাত নামাজ, মাথা তুলেছে, আল্লাহর কাবা দেখতে পেয়েছে। হ্যাঁ, কে? ইব্রাহিম বিন আদম। কাবা দেখছে, দেখে জাহিরি কাবা আছে, বাতিনি কাবা নেই। খুব ভালো করে বলুন, আল্লাহর কাবায় এরম ভাবে কেউ কোনোদিন যাই। হুজুর মনে মনে করলেন যে চোখ নষ্ট হয়ে গেল নাকি, মানে আমার বাতিনি চোখ বন্ধ হয়ে গেল। যখনই বন্ধ হয়েছে মনে মনে করেছে, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ এসছে যে ইব্রাহিম চোখ ঠিক আছে, আমার কাবা একজনের ইস্তেকবাল করতে গেছে, পরীক্ষা হচ্ছে। শুনছেন আপনারা? কেউ আমার কাছে গেল, সোনা দানা টাকা পয়সা পায়ে হেঁটে হেঁটে দিল্লি থেকে এলো, এসে পৌঁছে গিয়ে জানি যাচ্ছে, আমি জানি যে আসছে, আর আমি কি করলাম, অন্য জায়গায় চলে গেছি। কি করে সামনেওয়ালার মনে কষ্ট হবে না বলে যে আমি এত কষ্ট করে এলাম, যার কাছে এলাম সেই অন্যজনের কাছে চলে গেছে। ইব্রাহিম বিন আদমকে আল্লাহ পরীক্ষা করছে। দেখি ইব্রাহিম বিন আদম কি বলে। ইব্রাহিম বিন আদমকে বললে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমার কাবা একজনের ইস্তেকবালে গেছে। ইব্রাহিম বিন আদম বললেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমিও তাতে রাজি। 14 বছর ধরে প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ আদায় করে এসে কাবা দেখতে পাইনি, কাবা অন্য জায়গায় গেছে। ইব্রাহিম বিন আদম নারাজ হলেন না, আল্লাহ পরীক্ষা করলেন, পাস হলেন। আমার আল্লাহ ইব্রাহিম বিন আদমের ইজ্জত আরো বড় করে দিলেন। ইব্রাহিম বিন আদম বললেন, তাহলে কার কাছে গেছে দেখি একটু। যে দেখে একজন বুড়ি মেয়ে, মানুষের ভিডিও করুন, কেন মানুষের ভিডিও করছো, এইদিকে করে। শুনছেন আপনারা? যে দেখে একটা বুড়ি মেয়ে লাঠি নিয়ে বসে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি কে? তোমার সামনে আল্লাহর কাবা দাঁড়িয়ে আছে। মেয়ে বলে, আমাকে লোকেরা রাবিয়া বাসরি বলে ডাকে, আমাকে লোকেরা রাবিয়া বাসরি বলে ডাকে। তখন ইব্রাহিম বিন আদম বলে যে আপনি কি আমল করে এসেছেন যে আল্লাহর কাবা? বলে আমি আজ ইনকে সারি আল্লাহর মোহাব্বতে এসেছি, আমি সেজদা দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আসি, এমনি এসেছি যেমন আসে। আম্মা জান ওখানে বসে বসে নিয়ত করলেন যে আল্লাহর কাবা আমার ইস্তেকবাল করেছে, এবার আমি আল্লাহর কাবার ইস্তেকবাল করব। মুসলমানের ছেলেরা, হযরত রাবিয়া বাসরি বাড়ি চলে গেলেন। এবার রাবিয়া বাসরির পরীক্ষা শোনেন। ইব্রাহিম বিন আদমের পরীক্ষা বললাম, যে যেমন তার পরীক্ষা সেরকম। হযরত রাবিয়া বাসরিকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য, হযরত রাবিয়া বাসরিকে আল্লাহ পরীক্ষা করার জন্য এবার কি করলেন, হযরত রাবিয়া বাসরি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে আবার নিয়ত করলেন, নিয়ত করে বেরিয়ে পড়লেন। কি নিয়তে বেরোলেন? যে আমি মাথা তুলবো না, আল্লাহর ঘর কাবা মাথা তুলবো না, ঘর থেকে বেরালাম। আপনারা সকলে জানেন, হাজী সাহেবরা জানেন, আল্লাহর কাবা দেখার সুন্নাত হচ্ছে, তরিকা হচ্ছে, ভালো তরিকা হচ্ছে
যত পারো মাথা হেট করে আল্লাহর কাবার ধারে চলে যাও, যতটা পারো কাছাকাছি আল্লাহর কাবা দেখো। ওই এক নজরে আল্লাহর কাবা দেখবে, যে দোয়াটা জুবান দিয়ে বলবে রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেবে। এর নবীর উম্মত উম্মতিরা রাবিয়া বাসরি বললেন, আমি ঘর থেকে মাথা নত করব আর কাবায় যে মাথা তুলবো। হুজুর আবার সেজদা দিয়ে দিয়ে যেতে যেতে 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 7 বছর কেটে গেল। 7 বছর কেটে যাওয়ার পরেতে যখনই মাতাফের ভিতরে রাবিয়া বাসরি পা দিতে যাবে, মেয়েদের যে শরীর খারাপ হয়, মাসে মাসে যে শরীর খারাপ হয়, নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, আর মাতাফের ভিতরেও ঢুকা যায় না, আল্লাহ নিষেধ করেছে। ঠিক ওই হাল হযরতে রাবিয়া বাসরির হয়ে গেল। পা দিতে যাবে, হুজুর পা সরিয়ে নিলেন, পা সরিয়ে নিলেন। রাবিয়া বাসরি আর এত ঢুকতে পারছেন আল্লাহর কাবা শরীফে, আল্লাহ তো নিষেধ করেছে। আল্লাহ পরীক্ষা করলেন, ঠিক ঢুকার মুখে 1 ঘন্টা পরেও তো হতে পারত, 2 ঘন্টা পরেও তো হতে পারত। ঢুকার মুখে শরীর খারাপ হয়ে গেল, হুজুর পা পিছিয়ে নিলেন, মাথা এবার উপর দিকে তুললেন, মাথা উপর দিকে তুলে বললেন, আল্লাহ এতেই যদি আপনি রাজি হন, রাবিয়া বাসরি এতেই রাজি আছে। হ্যাঁ, আর আমরা 4টে সেজদা দিয়ে একটু বিপদ আপদ এসে গেলে মুখটা বাংলার 5-এর মতন করি। কথা ঠিক না বেঠিক বলি? হ্যাঁ, আমি নামাজ পড়ি, আমাকে এরকম করছো পরীক্ষা। হ্যাঁ, শুনছেন আপনারা? দেখবেন আল্লাহ পরীক্ষা করে, দেখবেন অনেকে হিসাব করার পরে 1 ফোঁটা পিসাব বেরিয়ে যায়। এরকম অনেক জোয়ান ছেলের বেশিরভাগ নামাজ পড়তে দাঁড়াবে থেকে পিসাব, ও নামাজটাই ছেড়ে দিল, আছে না নেই? পরীক্ষা, ওটা আল্লাহ পরীক্ষা করছেন। প্রথম ঝটকায় তুই বাদ। তুমি যদি 1টা লুঙ্গি, 2টো লুঙ্গি, 3টে লুঙ্গি, তুমিও গোসল করছো, একদম কোমর পর্যন্ত ধুয়ে নিচ্ছ, আবার নামাজ, আবার ধুয়ে বলছো, আবার অসুবিধা, আবার লুঙ্গি পাল্টাচ্ছ, তুমিও যদি কাসরাতের সঙ্গে করো, দেখবে আমার আল্লাহ ওই রোগটাই তোমার কাছে সরিয়ে দিয়েছে। পরীক্ষা, তুমি তো 1 ঝটকাতে 2 দিন 3 দিনই শেষ। কথা ঠিক না ঠিক বলেন? সব আল্লাহ পরীক্ষা করে। আমি বললাম না, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পরীক্ষা করছেন। ছেলেকে দিয়ে, বিবিকে দিয়ে, স্ত্রীকে দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে। এই যে মানুষ বসে আছে, পরীক্ষা মা দিলে যদি অহংকার হয়, বাপ তো বাপ, দেখেছো কত লোক জুনায়েদকে আল্লাহ ধ্বংস করে দেয়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? সব সময় আল্লাহ পরীক্ষা করে, আমাদের পরীক্ষায় পাস হতে হবে। রাবিয়া বাসরিকে আল্লাহ পরীক্ষা করলেন। রাবিয়া বাসরি পেছন দিকে সরে এলেন, হুজুরের দিলের মধ্যে কি হচ্ছে হুজুরই জানেন। উপর দিকে তাকালেন, তাকিয়ে রাবিয়া বাসরি তিনার নজরে দেখছে আসমান লাল হয়ে গেছে, আসমান লাল হয়ে গেছে। আর ওই লাল খুন বর্ণের আসমানের ভিতর থেকে চিক ও পুকারের আওয়াজ এসছে, চিৎকারের আওয়াজ এসছে। এটা রাবিয়া বাসরির কান শুনছে আর রাবিয়া বাসরির চোখ দেখছে, আর কেউ নয়। সবাই কি সব জিনিস দেখতে পায়? আবু বকর সিদ্দিক বলে, আল্লাহর কসম, আমি যখন রাসূলুল্লাহর দরবারে বসে থাকি, আল্লাহ জান্নাত জাহান্নাম দেখতে পায়। সবাই সব জিনিস দেখতে পায়। হযরতে রাবিয়া বাসরি আল্লাহ পাককে বলে, আল্লাহ এ কিসের আওয়াজ? আমার আল্লাহ বলে, আমার আশিকদের আওয়াজ। এ কিসের খুন? আমার আল্লাহ বলে, আমার আশিকদের খুন, যাদের করে আমি পরীক্ষা নিয়েছি, আমার জন্য তারা নিজেদের করে ফানা করে দিয়েছে। আল্লাহর রাস্তায় যারা ফানা হয়ে গেছে, ফানা होने वालाদের খুন আর ফানা होने वालाদের আওয়াজ, চিক ও পুকার। কি গো, এই খুন দেখে, এই আওয়াজ দেখে রাবিয়া বাসরি ভয় খেয়ে গেছে না? রাবিয়া বাসরির দিলে আরো জজবা পয়দা হয়েছে, এবার আমিও আল্লাহর জন্য নিজের জানকে ফানা করে দেব। হ্যাঁ, হযরতে হামজা হুজুরের, রাসূলুল্লাহ চাঁদ আর হামজা হুজুরের যখন দিল কলিজা কেটে বের করা হয়েছিল, হামজা হুজুরের দিল কলিজা যখন বের করা হচ্ছিল, হামজা হুজুর কি করেছিলেন? হামজা হুজুরের দিল কলিজা যখন বের, সাহাবারা ভয়ে কি গো, তারপরে আর যুদ্ধে যায়নি। তারা হামজা হুজুরের ওই শাহাদত দেখে নয়, তাদের দিলের মধ্যে আরো জজবা বের হয়েছে যে আমরাও আল্লাহর রাস্তায় জান কুরবান করব। কথা ঠিক না ঠিক বলে? হ্যাঁ, তো রাবিয়া বাসরি তিনাকে আল্লাহ দেখালেন,
তিনি দেখে বললেন যে আল্লাহ আমিও আপনার রাস্তায় জানকে কুরবান করে দিতে চাই। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পরীক্ষা নেন, ওলিদের করে পরীক্ষা নেন। যে যেমন লেভেলে আল্লাহ তাকে সেরকম পরীক্ষা নেন। কেউ কিন্তু পরীক্ষা থেকে পালিয়ে যায় না, কেউ পরীক্ষা থেকে পালিয়ে যায় না। উহুদের ময়দানে গর্দান উড়া দেখেছে, উহুদের ময়দানে সাহাবারা হযরত হামজা হুজুরের দিল কালিজাকে বের করা দেখেছে। হযরত তালহা বিন উবাইদুল্লাহ ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, সাহাবারা দেখেছে। সাদ বিন রবি তিনিও ৭০ থেকে ৮০টা তীর খেয়েছে, সাহাবারা দেখেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এসব দেখার পরে, এই সব দেখার পরে সাহাবারা ভয় খেয়ে যায় না। এই পরীক্ষাগুলো দেখার পরে সাহাবারা আরো জজবাওয়ালা হয়েছে, আরো তারা দিলের মধ্যে শখ পয়দা করেছে, আরো দিলের মধ্যে আরজু তামান্না পয়দা করেছে। আমি আপনাদের উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই, হযরতে সাবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, তিনি বর্ণনা করছেন সেই জামানাতে একজন ফকির ছিল, সেই জামানায় এক আল্লাহর আশিক ছিল, একজন আবেদ ছিল, একজন জাহেদ ছিল, একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিল। তার দরবারে গিয়ে একজন জওয়ান গিয়ে বসে থাকতো। তিনি যখন ওয়াজ নসিহত করতেন, তিনার ওয়াজ নসিহতে একজন জওয়ান গিয়ে বসে থাকতো। যখন জওয়ান বসে থাকতো আর হুজুর লক্ষ্য করতেন, একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, বহুদিন কেটে যাওয়ার পরেতে একদিন ফকির ওই জওয়ানকে ডেকে বলতে আরম্ভ করেছে, এ জওয়ান, বলো তুমি কি চাও? বারবার আমার মজলিসে এসে বসো, কি চাও? বলার সাথে সাথে ওই জওয়ান বলতে আরম্ভ করেছে, আমি কিছুই চাই না, আমি আল্লাহর মহব্বতের এক ফোঁটা মহব্বত চাই, আল্লাহর ভালোবাসার এক ফোঁটা ভালোবাসা চাই, আল্লাহর প্রেমের এক ফোঁটা প্রেম চাই। বলার সাথে সাথে হযরতে সাবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি বলে, ওই ফকির তাকে বলে, এ জওয়ান, যাও, চলে যাও, অমুক জঙ্গলে চলে যাও, অমুক জঙ্গলে অমুক জায়গাতে গিয়ে অমুক পাহাড়ের ধারে ঘুরে এসো। ওই সময়তে জওয়ান গেল, জওয়ানকে দেখে পাহাড়ের ধারে একজন জওয়ান ছেলের লাশ পড়ে আছে, টুকরা টুকরা বট্টি হয়ে, কোন জায়গায় হাত, কোন জায়গায় পা, কোন জায়গায় শরীর, টুকরা টুকরা করে জমিনে ছড়িয়ে পড়ে আছে। জওয়ান ওই দৃশ্য দেখে দিল কেঁপে ওঠে, দৃশ্য দেখে আল্লাহ পাকের ওলির কাছে চলে আসে। আল্লাহর ওলির কাছে এসে বলতে আরম্ভ করে দেয়, হুজুর দেখে এসেছে। হুজুর বললেন, তুমি কি জানো ওর হাল এরকম কেন হয়েছে? বলে, না, জানি না। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম, ইশকে ইলাহি, মহব্বত ইলাহি, আল্লাহর মহব্বত তাকে এই হালে পরিণত করেছে। টুকরা টুকরা বট্টি হয়েছে, তার খুন, তার গোশত পোস্ত আল্লাহর জন্য সে কুরবান করে দিয়েছে। বলো, এখনো কি তুমি আল্লাহর মহব্বত চাও? আল্লাহর কসম, ওই জওয়ান ভয় খেয়ে যায় রে, ওই জওয়ান লাশ দেখে ভয় খেয়ে যায় রে। ওই জওয়ান ওই সময় বলতে আরম্ভ করেছে, যখন দেখিনি তখন মহব্বত এক ফোঁটা চাইছিলাম, এখন থেকে ফেলেছে, এখন আর এক ফোঁটা নয়, আল্লাহর মহব্বতের পুরা সমুদ্র আমার চাই। হবে না সুবহানাল্লাহ? মুসলমান, আল্লাহ পরীক্ষা করে, যে লেভেলে আছে আল্লাহ তাকে সেইভাবে পরীক্ষা করে। হ্যাঁ, আবার উপরে যারা আছে না, আল্লাহর ইশকে ইলাহি যারা আছে, এদেরও 5টা দল। কটা? 5টা। একদল সুলুক লিল্লাহতে আছে, একদল সুলুক বিল্লাহতে আছে, একদল সুলুক ফিল্লাহতে আছে, একদল সুলুক ইলাল্লাহতে আছে, আর একদল সুলুক মা আল্লাহতে আছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উঁচুতে সুলুক মা আল্লাহতে ছিলেন। একবার জোরে বলেন। হুজুর পাকের ইশক মোহাব্বত, হুজুর পাকের প্রেম আল্লাহর সাথে, সুলুক মা আল্লাহ, আল্লাহর সাথে। সুলুক মা আল্লাহ মানে কি? ওই রাস্তা, যে রাস্তা আল্লাহর সাথে, কিচ্ছু নেই, শুধু আল্লাহর সাথে, আর কোনো অস্তিত্ব নেই। হুজুর পাক, আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? এতো 1 ঘন্টা হয়ে গেল, 10টায় উঠেছিলাম, 11টা বেজে গেল, আবার চাঁদা তুলতে বলেছে। যে একটা কথা বলি, আপনারা শোনেন, বিরক্ত হচ্ছেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত,
সিলসিলা মুজাদ্দিদুজ জামান দাদা পীরের ভক্ত মুরিদগণ নারে তাকবীর নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারে তাকবীর দুরূদ শরীফ আল্লাহুম্মা याद आई है अपनी खताएं जब खुदा का ख्याल आ गया है। आप लोग समझते हो उर्दू उर्दू हिंदी थोड़ा थोड़ा आता है, माना समझ जाओ तो जोर से बोलना है सुभान अल्लाह, ठीक है ना। যখনই নিজের গুনার কথা, যখনই আল্লাহর খেয়াল এসেছে নিজের গুনার কথা মনে পড়ে গেছে, যখনই নিজের গুনার কথা মনে পড়ে গেছে তখনই হাবিবুল্লাহর কথা মনে পড়ে গেছে। কবি বলছে याद आई है अपनी खताएं जब खुदा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं जब खुदा का ख्याल आ गया है, जब खुदा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर, मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। जुल्म का जबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था। बात हक ओ बातिल की आई, बात हक ओ बातिल की आई। करबला का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। यूं तो मरियम भी है, हाजरा भी, नेक खातून है, आसिया भी, नेक खातून है, आसिया भी। बात जब आ गई है हया की, बात जब आ गई है हया की, फातिमा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। ओ जो है मेरे साफ़ाए महशर, ओ जो रोते थे उम्मत की खातिर, ओ जो रोते थे उम्मत की खातिर। ओ लंबी दुआ मांगते थे, वो लंबी दुआ मांगते थे, उस दुआ का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। आयतों से मिलाकर उनकी यकजा सना कर रहा हूँ, उनकी यकजा सना कर रहा हूँ। बात रुखसार की आ गई है, बात रुखसार की आ गई है, और दुआ का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। अल्लाहुम्मा
यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছে আল্লাহ কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে ইসালের সাহেব, তিনাকে আল্লাহ পাক এত বড় মাকাম দিয়েছেন, কি করে মাকামটা পেলেন? আমরাও যদি পরীক্ষায় পাস হয় আল্লাহ আমাদেরও মাকাম বড় করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে সোনা আল্লাহ ঢেলে দেবে। দেখি বান্দা চুরি করে না ফেলে, লাঠি মেরে ফেলে। এই শুনছেন আপনারা? থাক, বেশি ব্যাখ্যা করলে অন্যদিকে কথা চলবে। এই আপনাদের এই বাসন্তীর দিকে একটা মাওলানা ছিল, আমি শাহজাহানদের মুখে শুনি, দাদুজানদের শুনি। দাদুজান ছোট গেলে তিনার সময় তিনি নিজে বর্ণনা করছেন, আমার শাহজাহানরা বলেছেন যে এত মানুষ তিনার ওয়াজ শোনার জন্য জড়া হতো, মানুষ পাগল ছিল তার জন্য, কান্ত লোক। ভিড় দেখে আর মাথা কাজ করলো না, মাওলানার মাথা আর কাজ করে না। মাওলানা পা অন্যদিকে নিয়ে চলে, আল্লাহ না খুঁজে দুনিয়া তালাশ করতে আরম্ভ করলেন। শুনছেন আপনারা? অন্যদিকে নিয়ে চলে গেল। যখন অন্যদিকে নিয়ে চলে গেল, দুনিয়া তাকে লাঠি মেরে ফেলে দিল। তারপরে ওয়াজ করলো, আর লোক নেই, জন নেই, ফাঁকা ময়দান। এই শুনছেন আপনারা? কথা বলার উদ্দেশ্য, আল্লাহ সবাইকে পরীক্ষা করে, কাউকে দিয়ে পরীক্ষা করে, কাউকে নিয়ে পরীক্ষা করে। যে পরীক্ষায় পাস হবে আল্লাহ তার দরজা বুলন্দ করবে। ওলিয়া উলিয়াদের আল্লাহ পরীক্ষা করেছেন, হ্যাঁ আল্লাহর মাহবুব বান্দাদের আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহর যারা আল্লাহর সঙ্গে, যারা আল্লাহ বাসীরুম বিল ইবাদের মাকামে আছে, মানে যারা আল্লাহর কাছে আল্লাহ চায়, আল্লাহ তাদের ঘরেও পরীক্ষা করেছেন। পরীক্ষা থেকে কেউ বাঁচতে পারেনি, সকলকে আল্লাহ পরীক্ষা করেছেন। আমাদের কি করতে হবে? আমাদের ঘরে আল্লাহ পরীক্ষা করবেন, আমাদের পরীক্ষায় পাশ হতে হবে, সবর করতে হবে, শুকর করতে হবে, আল্লাহ পাকের দরবারে তাওয়াক্কুল রাখতে হবে, তাসলিমের সঙ্গে আমাদের কাজ করতে হবে, আল্লাহর উপরে রাজি থাকতে হবে, সর্ব অবস্থায় আল্লাহর উপরে রাজি থাকতে হবে। বাপ মেরে দিল যে আল্লাহ আমি রাজি, দুঃখ হচ্ছে বাপ মরে গেছে চোখ দিয়ে, কিন্তু আল্লাহ আমি নারাজ হইনি, আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। এই বাচ্চাটা আল্লাহ দিল, মরে গেল, আল্লাহ আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। হযরতে ফুজাইল বিন আইয়াজ নাম শুনেছেন আপনারা? ফুজাইল বিন আইয়াজ জগৎ বিখ্যাত ডাকাত ছিল। আল্লাহ রাস্তায় ইবাদত করলো, আমল করলো, আল্লাহ পাক তিনার মাকাম বড় করতে করতে হাল পয়দা করে দিল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। তিনি সারা জীবনটা মক্কা শরীফে কাটালেন। যখন সারা জীবন মক্কা শরীফে কাটালেন, তিনি বুড়ো হয়ে গেলেন, আর উনার ছেলে জোয়ান হয়ে গেছে, জোয়ান টকবকে জোয়ান ছেলে। এরা তো খাওয়াচ্ছে, বুঝতে পারছেন না? এখানে খাওয়া চলছে তো, খাওয়ান গান চলছে তো, বুঝতে পারছেন? আমার জুনায়েদের অত ইন্টারেস্ট আছে, খাওয়াই বেশি। খিদে লাগলে পীরের কথা কেউ শোনে? হুজুরের কথা শুনবে? খাওয়াচ্ছে টুকটুক করে, যে খেচ্ছে, আল্লাহ মাফ করে। যাই হোক, হযরত ফুজাইল বিন আইয়াজ তিনা জোয়ান ছেলে মরে গেল। যেদিন জোয়ান ছেলে মরল, ফুজাইল বিন আইয়াজ হাসতে আরম্ভ করল। লোকেরা, তিনি 40 বছর কেঁদেছে। কত বছর? কিতাবে লেখা আছে 40 বছর কেঁদেছে, কিন্তু যেদিন জোয়ান ছেলে ইন্তেকাল হয় সেদিন হেসেছে। লোকেরা বলল, হুজুর হাসছেন কেন? বলে, কেন হাসবো না? আল্লাহ যাতে রাজি খুশি, আমি ফুজাইলও তাতে খুশি, তাই আমি হাসছি। একবার জোরে বল। পরীক্ষা আল্লাহ কাউকে ছাড়ে না। মুসা কালিমুল্লাহকে আল্লাহ পরীক্ষা নিলেন। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ ফেরাউন জ্বালাচ্ছে, অত্যাচার করছে, জুলুম করছে এই দুনিয়াতে, হ্যাঁ সে মাথা চাড়া দিয়ে অহংকার তাকাব্বুরির সঙ্গে চলাফেরা করছে, আল্লাহ তাকে ধ্বংস করে। আল্লাহ বললেন, এ মুসা তুমি চিন্তা করি না, আমি ধ্বংস করে দেবো। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, 10 বছর কেটে গেল, 20 বছর কেটে গেল, 30 বছর, 40 বছর কেটে গেল, ধ্বংস হয়। 40 বছর পরে ধ্বংস হলো। আর এই 40 বছরে একবারও মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন না, আল্লাহ এখনো ধ্বংস হলোনি। এটা তাওয়াক্কুলের পরীক্ষা। আমি বলেছি তো ধ্বংস করে দেবো, তুমি অত বারবার প্রশ্ন করছো। প্রশ্ন একবারও করেননি। 40 বছরের মাথায় ধ্বংস হলো। মুসা কালিমুল্লাহ দোয়া আল্লাহ কবুল করে মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাজি করে দিল। জোরে বল। পরীক্ষা কি বলেন? পরীক্ষা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পরীক্ষা নিলেন। প্রথম পরীক্ষা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ জানের নিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম পরীক্ষা হচ্ছে জানের পরীক্ষা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পোড়ানোর জন্য ব্যাবিলন, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। আমি গিয়েছি ব্যাবিলনে, ওই ব্যাবিলনে ওই পাহাড় আজও কালো হয়ে আছে। যে পাহাড়েতে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুন জ্বালানো হয়েছিল, আজও হাজার হাজার বছর পরেতে নিদর্শনকে আল্লাহ রেখে দিয়েছে। কুরআন সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ নিদর্শন আজও রেখেছে। নিজের চামড়ার চোখে দেখে এসেছি। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে জানের পরীক্ষা নিলেন। জানের পরীক্ষা নেওয়ার জন্য মানজানিকা তৈরি করা হলো। মানজানিকে তৈরি করা হলো। মানজানিকে তৈরি করে এই মানজানিকেতে ইব্রাহিম খলিলুল্লাহকে বসিয়ে আগুনের দিকে ছুড়ে দেওয়া হলো। ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনের দিকে উড়ে 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 যাচ্ছিলেন, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি হাজির। এই ইব্রাহিম, কি বলো, বাঁচতে চাও না মরতে চাও? বাঁচতে চাও না বাঁচতে কি চাও? বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তুমি কে? সরে যাও, তুমি কে? আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ, বাঁচতে চাও? তোমার কি ভয় লাগছে? জানে বাঁচতে চাও? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তুমি কে? সরে যাও, আল্লাহর ব্যাপার আমার ব্যাপার, আমার ব্যাপার আল্লাহর ব্যাপার। তুমি সরে যাও। আল্লাহ যদি বাঁচাই বাঁচবো, আল্লাহ যদি মারে মরবো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথায় আল্লাহ খুশি হয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাস হয়ে গেলেন। আমার আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন তুমি ইব্রাহিম জন্য সালামতি হয়ে যাও। দেখলেন, জানের পরীক্ষা আল্লাহ পাস করিয়ে দিলেন। আল্লাহ বললেন, হিজরত করো। এবার নিজের জন্মভূমির পরীক্ষা, হিজরত করো। ইব্রাহিম খলিলুল্লাহ কোনো শর্ত ছাড়াই নিজের জায়গাকে ছেড়ে পালিয়ে গেলেন। কি গো, জন্মভূমির একটা টান আছে না নেই? হ্যাঁ, তোমার যদি আমাকে রেখে দাও, আমি ফুটবল লেগে পাগলা হয়ে যাবো। কথা ঠিক না বেটি? আবার তোমাকে যদি ফুটবল রেখে দিই, তুমি তোমার দেশের লেগে। জন্মভূমির একটা টান আছে। আল্লাহ বলে, পাস, হিজরত করো, জন্মভূমি ত্যাগ করো। ইব্রাহিম খলিলুল্লাহ ওই পরীক্ষা তো পাস হয়ে গেছে। বয়স হয়ে গেছে। হযরতে হাজেরা হুজুরকে আল্লাহ একটা বাচ্চা দিলেন। নাম কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। যখনই বাচ্চা হয়েছে, কিছুদিনের বাচ্চা, আল্লাহ বলেন, তুমি তোমার স্ত্রী আর বাচ্চাকে তোমার কাছে রাখুনি, অমুক জায়গায় চলে, মক্কা শরীফ। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, প্রথম ঘর আল্লাহর কাবা ওই মক্কার জমিনে রেখে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, নতুন বাচ্চা, নতুন স্ত্রী, নতুন বাচ্চা হয়েছে, নতুন বাচ্চার স্ত্রীকে নিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেতে আরম্ভ করলেন। সফর করে করে যে জায়গায় আল্লাহ প্রথম ঘর তৈরি করেছিলেন, আদম শফিউল্লাহর জন্য জান্নাত থেকে ঘর তৈরি করা হয়েছিল, জান্নাতের খেমা যেখানে লাগানো হয়েছিল, ওই জমিনে, ওই জায়গায়, ওই নিশানিতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার স্ত্রীকে আর ইসমাইল জাবিউল্লাহকে ওই জায়গায় রেখে দিলেন। হাজার হাজার মাইল, শত শত মাইল, আর কোনো মানুষ নেই, কোনো মানুষ নেই, কিচ্ছু নেই, কোনো মানুষ নেই, জনবসতি নেই, কোনো এলাকায় মানুষ বসবাস করে না। ফাঁকা 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 ফাঁকা, ওই ফাঁকা ময়দানে স্ত্রী কার বাচ্চাকে রেখে দিয়ে হুজুর আবার চলে গেলেন দূরে। অল্প দিনের খাবার, অল্প দিনের পানি, অল্প দিনের খাবার, অল্প দিনের পানি নিয়ে ওই জায়গায় রেখে দিয়ে চলে গেলেন। এর বিরুম্মত আল্লাহ পরীক্ষা করলেন, দেখি ইব্রাহিম আমার কথা শোনে না, আমার কথায় স্ত্রী আর বাচ্চাকে বিরান জায়গায় রেখে দেয়। আমার আল্লাহ পাক পরীক্ষা করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাস হয়ে গেলেন। আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ পরীক্ষায় পাস করিয়ে দিলে। পাস হয়ে গেল, তিনটে হয়ে গেল। হুজুর মাঝে মাঝে আসেন, যাতায়াত করেন। এবার ওর ভিতরে এটা তো ইব্রাহিম হাজেরারও পরীক্ষা হচ্ছে, আম্মা হাজেরারও পরীক্ষা হচ্ছে, আবার ইসমাইল জাবিলুল্লাহর পরীক্ষা হচ্ছে। পানি শেষ হয়ে গেল। ওই যে সাফা মারওয়ায় দৌড়দৌড়ি করে, হ্যাঁ, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়ায় যে দৌড়দৌড়ি হয়, হ্যাঁ, দৌড়দৌড়ি, ওখানে আল্লাহ পরীক্ষা করছেন। আসা যাওয়া করে। ছেলে যখন ওই দৌড়দৌড়ির উমরে পৌঁছেছে, দৌড়দৌড়ি বয়সটা কবে, কত এই দৌড়দৌড়ি করার বয়সে পৌঁছেছে, আমার আল্লাহ বললেন, এই ইব্রাহিম, তুমি তোমার ছেলেকে আমি আল্লাহ আমার রাস্তায় জবাই করে দাও।
কি পারবেন? কলিজার টুকরাগুলোকে জবাই করতে পারবে? তো তোমার দিলে যদি এত দয়া থাকে তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ দিলে কত দয়া। কথা ঠিক না বেঠিক বলে? নবীদের দিলে আল্লাহ দয়া বেশি দেয় না? আবার তিনি তো উলুল আজম পয়গম্বর ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি করলেন? তিনি আর তলোয়ার সাথে করে নিয়ে নিলেন, জবাই করা তলোয়ার সাথে করে নিয়ে নিলেন। আম্মা হাজেরাকে বললেন আল্লাহ রাস্তায় জবাই করব। আমার আম্মা জান তিনি বললেন আল্লাহ যদি এতে রাজি, আমি একটা ছেলে কেন শত শত ছেলে কুরবান করতে রাজি। ইসমাইল জাবিউল্লাহকে বলা হলো, তিনারও পরীক্ষা হচ্ছে। ইসমাইল জাবিউল্লাহ বললেন আল্লাহ যদি হুকুম দেয় একটা কেন, শত শত জান কুরবান করতে রাজি। আর ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহ যদি এতে রাজি হয় একটা ছেলে কেন শত শত ছেলে কুরবান করে দিতে রাজি। চলে গেলেন কোথায়? মিনা। আজও আরবের মক্কা শরীফে রাস্তায় যাতায়াত করতে গেলে হাজিরা দেখতে পায়। আজও নিশান করা আছে যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহকে জবাই করার জন্য নিয়ে গিয়েছিলেন। আগেকারের উসমানিয়া খেলাফতের তরফ থেকে আজও সুন্দর করে চিহ্নিত করা আছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরত ইসমাইল জাবিউল্লাহকে শুইয়ে দেয়া হলো। ইসমাইল জাবিউল্লাহকে শুইয়ে দেয়া হলো। ইসমাইল জাবিউল্লাহ বলে আব্বা জান চোখে পট্টি পরেলেন, চোখে পট্টি বেঁধেলেন, না হলে আপনার কষ্ট হবে। আপনি চোখে পট্টি বেঁধেলেন। হুজুর চোখে পট্টি বেঁধে নিলেন, তলোয়ার নিলেন, তলোয়ার নিয়ে তলোয়ার চালালেন, তলোয়ার চালালেন। চালাতে চালাতে তলোয়ার বসে গেল, খুন বেরিয়ে গেল। চোখটা খোলার সাথে সাথে দেখে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ জবাই হয়ে একটা জান্নাতের দুম্বা জবাই হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা যখন চোখে পাট্টা ছিল আল্লাহ পাক বুঝতে দেননি। আল্লাহ পাক এটাই বুঝিয়েছেন আমার ছেলে কতল হয়ে, আমার ছেলে কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করে আমার ছেলে কুরবানি হয়েছে, কিন্তু আমার আল্লাহ বলে আমি তো ছেলেকে মেরে কি করব? আমি দেখতে চেয়েছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ ছেলেকে বেশি মহব্বত করে না আল্লাহকে বেশি মহব্বত করে। প্রমাণ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ ছেলের থেকে বেশি আল্লাহকে মহব্বত করে। হবে না সুবহানাল্লাহ? মুসলমান যখন সব পরীক্ষায় পাস হয়ে গেল আমার আল্লাহ বললেন ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষের ইমাম বানিয়ে দিলাম। আর পরীক্ষা নয়, তোমাকে আমি ইমাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম খলিলুল্লাহ আমি তোমাকে দিয়ে আমার দিনের বড় একটা কাজ করব। কি? আমি আমার ঘর তোমাকে দিয়ে তৈরি করাবো। আমি আমার ঘর তৈরি করাবো। আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আল্লাহর ঘর তৈরি করলেন। তিনাকে ইমাম বানালেন, তিনাকে দিয়ে আল্লাহ কি করলেন? ঘর তৈরি করলেন। শুধু ঘর তৈরি করলেন না, আল্লাহ বলেন ঘর সাফ করো, সাফ করো এজন্যে যাতে করে আমার মেহমানেরা এসে এই ঘরে তওয়াফ করতে পারে। একবার জোরে বলেন। এখানে রুকু করতে পারে, সিজদা করতে পারে, তওয়াফ করতে পারে। তওয়াফ লিত্তাইফিন। হাতে মোবাইল থাকলে শুধু ভিডিও, জানেন এত বদমাইশিরা শুধু মোবাইল নিয়ে তুলে দিতে পারলে কি ফটো তুলছো জ্ঞান নেই। লিত্তাইফিন যারা তওয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য ঘর পরিষ্কার করবে। তাহলে কি কি বোঝা গেল? ইব্রাহিম খলিলুল্লাহ সব, এটা একটা উদাহরণ, একটা এখানে সূক্ষ্ম বিষয় একটা আছে। ইব্রাহিম খলিলুল্লাহ সব পরীক্ষায় পাস হলেন, ইমাম হলেন, আর আল্লাহ পাক তিনাকে দিয়ে কি করলেন? আল্লাহ মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ সবাইকে পরীক্ষা দিচ্ছেন। 1 ঘন্টা ধরে ওটাই বুঝাচ্ছিলাম, আল্লাহ সবাইকে পরীক্ষা দিচ্ছেন, সবাইকে পরীক্ষা নেবে। আমরাও যদি আমাদের করে আল্লাহ পরীক্ষা অলরেডি নিচ্ছে, আমরা পরীক্ষায় আছি অলরেডি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরাও যদি পরীক্ষায় পাস হয়, একে 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 আমরাও যদি পরীক্ষায় পাস হয়, পাস হতে হতে
আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। খাজা মাইনুদ্দিন চিশতিকে কেউ চিনত না। 36 হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি 20 বছর উসমান হারুনি হুজুরের পেছনে পেছনে ঘুরেছে। 10 বছর পুটলি মাথায় করে নিয়ে ঘুরেছে। তিনি নিজের হাতের লেখা কিতাব আনিসুল আরওয়াতে বলছে 20 বছর আমি পীরের খেদমত করেছি, কেউ খাজা হুজুরকে চিনত না। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে আমি আমার পীর ও মুর্শিদ খাজা হুজুরের পেছনে 20 বছর ঘুরেছি, কেউ তিনাকে চিনত না। হযরতে বাবা ফরিদ সাগারগার তিনি বলছে আমি আমার পীর ও মুর্শিদের 36 বছর খেদমত করেছে, আমাকে কেউ হুজুরকে চিনত না। কিন্তু যখন সব পরীক্ষায় পাস হলো, আল্লাহ ইমাম করলেন, খাজা হুজুরকে বড় করলেন, উসমান হারুনি তো বড়, খাজা হুজুরকে বড় করলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বড় করলেন, বাহাউদ্দিন নকশবন্দিকে বড় করলেন, হযরতে বাবা ফরিদ সাগারগানকে বড় করলেন। এই রকম দ্বারা বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও পরীক্ষা দিয়েছে, তারপরে ইমাম হয়েছে। খাজা মাইনুদ্দিন পরীক্ষা দিয়েছে, ইমাম হয়েছে। মুজাদ্দিদ পেশানি পরীক্ষা দিয়েছে, ইমাম হয়েছে। বাহাউদ্দিন নকশবন্দি পরীক্ষা দিয়েছে, ইমাম হয়েছে। ওই রকম দ্বারা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক যিনাকেও কেউ চিনত না, চুচুড়ার বাবুর্চিখানায় রান্না করতেন আর পীরের গোলামি করতেন। সুইফাত আলী ওয়াইসি হুজুরের জুতো বয়ে বয়ে বেড়াতেন, কেউ চিনত না, কেউ চিনত না। যখন সব পরীক্ষায় পাস হয়ে গেলেন, খাজা হুজুর যেমন ইমাম হলেন, মুজাদ্দিদ আল পেশানি যেমন ইমাম হলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইমাম হলেন, বাবা ফরিদ ইমাম হলেন, হযরতে শাহজালাল ইমাম হলেন। আমার আল্লাহ মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে ধরে ইমাম বানিয়ে দিলেন। হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তিনাকেও ইমাম বানিয়ে দিলেন। শুধু ইমাম বানালেন না, আল্লাহ তিনাদের দিলেতে আল্লাহ ঘর করিয়ে দিলেন। তিনাদের দিলটা কার ঘর হলো? জোরে বলেন, বলেন। আল্লাহর ঘর হলো। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ জমিন আসমানের নূর। আল্লাহ জমিন আসমানের নূর। জমিনে আল্লাহর নূর, আসমানে আল্লাহর নূর বোঝা গেল। জমিনে আল্লাহর নূর কোথায়? জমিনে যদি কেউ নূর খুঁজতে চাও, আল্লাহ ওলিদের দিলেতে নূর ফেলে রেখে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের দিলেতে থাকে। জোরে বলে। টাকা থাকে না, পয়সা থাকে না, ইজ্জত থাকে না, সম্মান থাকে না, রেতা থাকে না, রাজত্ব থাকে না, কি দিলে কি থাকে? আল্লাহ। আল্লাহর কসম, আল্লাহ পাক কোরআনে বলছেন আমি কাউকে দুটো দিল তৈরি করে দিই। দিল একটা, দিল কটা? মায়ানে তলোয়ার কটা লাগে? একটা না দুটো? এক মায়ানে তলোয়ার কটা থাকে? একটা। তলোয়ারের খাপ যেটা কটা থাকে? এক মায়ানে দু তলোয়ার থাকে না, এক মায়ানে এক তলোয়ার থাকে। এক দিলে দুটো জিনিস থাকে না। কেউ যদি বলে দুনিয়াকে মহব্বত করি আবার আল্লাহকে মহব্বত করি, মিথ্যে কথা বলছে, কাজ্জাব, মৃত্যু, কাজ্জাব। যার দিলে দুনিয়া থাকে তার দিলে ওই নোংরা জায়গায় আল্লাহ থাকে না, আর যার দিলে আল্লাহ থাকে তার দিলে এই নোংরা দুনিয়া কোনোদিন ঢোকার সাহস পায় না। কথায় ঢুকছে? চুরি চামারি করছে আর বলে আমি আল্লাহকে মহব্বত করি। এ তো ঝুট মারছে, এ তো কাজ্জাব, মিথ্যু, কাজ্জাব। দিলে একটা জায়গা, দুনিয়ার নুগুরাতে আল্লাহ যায় না, আর আল্লাহ থাকলে দুনিয়া ভয়ে ওখানে যায় না। যারা হবে না সুবহানাল্লাহ? আর এটা সুবি সাহেবকে কেউ চিনতো না? বলেন না, রাখতে সাহেবকে চিনতো? হ্যাঁ, পরীক্ষা দিয়ে পাস হয়েছে। যেমন লেভেলে পরীক্ষা দিয়েছে, আল্লাহ তিনাকে সেরাম লেভেলের পরিচিত করেছে। শুনছেন আপনারা? ইমাম, আপনাদের গ্রামে মসজিদ আছে না নেই? আমি আপনাদের গ্রামের ইমাম সাহেবকে চিনি। আপনারা চেনেন না? চেনেন? বলেন। আবার এমনও ইমাম আছে, মক্কা শরীফের ইমাম, পৃথিবীর লোক চেনে, আছে না নেই? উনিও আল্লাহর ঘরের ইমাম, ইনিও আল্লাহর ঘরের ইমাম। যে যেমন লেভেলে তার ততটা দূরত্ব। কথা ঠিক না বেঠিক? এই কথা বলিস নি, পকেটে রাখো মোবাইল পকেটে রাখো। আপনার বিরক্ত হচ্ছে? মনে করছেন যে হুজুরের মিজাজ এরকম হয়ে আছে? আমার মিজাজ এরকম। আমি কাউকে, আমি যে আল্লাহর খেয়ালে, যে আল্লাহর কাছে মাথা নত করে, সে পৃথিবীর কারো কাছে মাথা নত করে, এইরকম ভাবে দেখে থাকে।
আর যে আল্লাহর কাছে মাথা নত করে না, সব্যের কাছে বলে মাথা ঢুকছে, বুঝতে পেরেছো? সব্যের কাছে মাথা নত ঠিক করো। যে আল্লাহকে ভয় করে কাউকে ভয় করে না, যে আল্লাহকে ভয় করে না সবাইকে ভয় করে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করেন। দুনিয়া খুব কঠিন জায়গা। হ্যাঁ, আমার দাদুজানরা এরকম থাকতেন, আমার দাদুজানরা এরকম মিজাজে থাকতেন। ছোট হয়েছিল অজ করছেন, এখানে বসে। ও ঠিক আছে, ঠিক আছে। দাদুজান ছোট হয়ে অজ করছেন, আর তখনকার কংগ্রেসের মুখ্যমন্ত্রী শুনছেন আপনারা? প্রফুল্ল চন্দ্র সেন, নাম শুনেছেন আপনারা? মুরব্বীরা শুনেছেন? প্রফুল্ল চন্দ্র সেন, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ করে প্রফুল্ল সেন ঢুকছে, দাদুজান অজ করছে, মেরেছে বিয়াদব, বিয়াদব। আল্লাহর কথা হচ্ছে, কি হয়েছে? কারো পরোয়া করেন? বললে হুজুর মুখ্যমন্ত্রী এসে, মুখ্যমন্ত্রী এসে তো আমি কি করব? বসতে দাও, বসতে দাও। যত পুলিশ পুলিশ আর সব ভয়। আল্লাহর কসম, আমি নিজের কানে শুনেছি, আজানা ছিলেন ওখানে, বসে দাদুজান অজ করলেন, আল্লাহ রাসূলের কথা বললেন, অজ করলেন, সালাম কিয়াম পড়লেন, সালাম কিয়াম পড়ে বসে দোয়া করে হ্যাঁ কি হয়েছে? বলে হুজুর মুখ্যমন্ত্রী দেশ দশের কাজ করবে, আল্লাহ ফাতা দেবে। আর না, প্রথমে বলেন আল্লাহ হিদায়াত করেন। কি বললেন? আল্লাহ হিদায়াত করেন, আল্লাহ হিদায়াত করেন, আল্লাহ হিদায়াত করেন। আল্লাহর কসম এই কথা বলছে যে আল্লাহ তোমাকে হিদায়াত করুন। প্রথম দোয়া করলেন, প্রথম সবচেয়ে বড় দোয়া এটা, হিদায়াত। দেশ দশের কাজ করবে, আল্লাহ ফাতা দেবে, যাও। বলে হুজুর বাইরে চলে গেছে। শুনছেন আপনি? হ্যাঁ, হযরত ইব্রাহিম বিন আদমের কথা বলছিলাম না? উনি যখন সব পরীক্ষায় পাস হয়ে ইমাম হয়ে আর বালখের একটা নদীর ধারে এসে বসেছে না, তখন নতুন বাদশা এসেছে। নতুন বাদশা এসে বলে, আরে বালখের বাদশা ইব্রাহিম বিন আদম, তোমার হাল কি হয়েছে গো? তোমার অবস্থাটা কি? বলে কেন? বলে কি বাদশা, তোমার ছেলে ছিঁড়া জামাই বসে আছো? বলে আগে শুধু বালখের বাদশা ছিলাম, এখন বালখের না, এখন সারা পৃথিবীর বাদশা আমি। বলে কি বলছো? তখন হুজুর কাপড় সেলাই করছিলেন, জানেন তো? হুজুর ছুঁচ চালিয়ে পানিতে ফেলে দিয়েছে, দরিয়াতে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বলে, এ দরিয়ার মাছ, আমার ছুঁচ দরিয়াতে পড়ে গেছে, বের করে দাও। বলার সাথে সাথে শত শত মাছ সোনার ছুঁচ নিয়ে মুখটা উঁচু করে ধরেছে, সোনার ছুঁচ নিয়ে। হুজুর নিজের ছুঁচটা নিয়ে বলেন, এইটা আমার, এগুলো আমার নাই, যাও। বলার সঙ্গে সঙ্গে বাদশা ইব্রাহিম বিন আদমের পায়ে পড়ে গেছে, জেনে বলেন ইনারা আল্লাহ পাকের খেয়ালে থাকে। বলছে এই ছবিটাকে বাদ দেন, ওনাকে দেন, বলে ছবিটাকে ছিঁড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিসের মধ্যে এসেছে, আমি জানি তো, এই জন্যই তো এত দূরে থাকি। হুজুর একদিন আম্মা আয়েশা হুজুরের বাড়িতে যে দরজায় দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন যে আয়েশা তুমি একই কাজ করেছো? বলে হুজুর বিয়াদব কি হয়েছে? বলে কি বালিশ নিয়ে এসেছো তুমি? বালিশ। বলে হুজুর আপনি হেলান দিয়ে বসবেন, আপনি টেক লাগাবেন। বলে এটা ছবি কেমন? বলে হুজুর ছবি। বলে যে ঘরে ছবি থাকে আল্লাহর মালাইকা ফেরেশতা ঢোকে না, আল্লাহর মালাইকা ফেরেশতা সেই ঘরে ঢোকে না, আল্লাহর রহমতের মালাইকা ফেরেশতা ঢোকে না। আর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ছবি তৈরি করা আল্লাহদের বলবে, জান দাও, এর মধ্যে জান দাও, আযাব হবে, কঠিন আযাব হবে। তাহলে আমি এখানে যদি ছবি থাকে, রাসূলুল্লাহর দরবারে ফেরেশতা চলে যাচ্ছে, এখানে ছবি থাকলে তাহলে আমার এখানে রহমতের ফেরেশতা থাকবে? রহমতের ফেরেশতা হলে আমার কথাই রহমত হবে, দয়া হবে, দিলের মধ্যে আসার হবে। ওই যেমন গুন্ডা গুন্ডাই থাকবে, যেমন মাস্তান মাস্তানি থাকবে, যেমন সুদ সুদি খাবে, যেমন লোন লোনই নেবে, যেমন হারাম হারামি থাকবে। কথা ঠিক না বেঠিক বলে? প্রতিটা জিনিস খেয়াল রাখতে হবে। তো আল্লাহ মাফ করেন। তো ছোট হুজুরকেলা তাড়িয়ে দিন। আমার জীবনে একটা ঘটনা, নিজের নাম হয়ে যাবে নাকি সেটা চিন্তা করছি, আল্লাহ মাফ করেন। একজন অজ করছে, ঠিক একজন হিন্দু একটা নেতা এমএলএ, মাথায় টুপি দিয়ে দেখি কি বাবা, আমি তো সালাম দিয়ে দিচ্ছি, জানিনি তো। এসে দাঁড়িয়েছে, অনেক লোক হয়েছিল, পেছনে দাঁড়িয়ে আমি সালাম ক্যাম্প করছি, উনিও দাঁড়িয়ে আছে, আমি তো খেয়াল করি, আমি চিনি। বললো হুজুর ইনি এমএলএ, হুজুর আমার লেগে দোয়া করেন।
আল্লাহর আমিও বলছি আল্লাহ আল্লাহ তোমার হিদায়াত করুক, আমি বলেছি আল্লাহ আপনাকে হিদায়াত করুক, আল্লাহ হিদায়াত করুক, আল্লাহ হিদায়াত করুক, দোয়া করছি যাও। আর কি দোয়া করবো? আমাকে স্পেশাল একটা কার্ড দিয়েছে, আমাকে যত লোক কার্ড আমি ফেলে দিয়ে দে, আমি লে তুই লিখে যা, সাথের লোকেরা সব থাকে তো মহাব্বতের সব দিয়ে দে যা। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। না, যারা আল্লাহর খেয়ালে থাকবে কারো পরোয়া করবে না, কথা ঠিক না বেঠিক বলে? ওই জন্য আপনি কি মনে করবেন, উনি কি মনে করবে, উনি কি মনে করবে, ইউটিউবাররা মনে আমার আর ভিডিও ছাড়বে না, ওইরকম খেয়ালে হিসাব করতে। আল্লাহ ইউটিউবার আমাকে বড় করছে, ইউটিউবে ভিডিও দেয় বলে আমার বড় হয়? হ্যাঁ না, সাংবাদিক সেবার আমি গিয়েছি ফুটবল হিসেবে দাদুজানের ওখানে, আল্লাহর কসম দেখি সব সাংবাদিকরা দেখে যাচ্ছে, আমি তোকে জুতোলে মারবো, আমি কসম বলছি, যেই বলেছি দৌড়ে নামাজ পড়তে গেছি দেখি দেখে আছে, আমি বলে যদি এখানে ভিডিও করে জুতো পিটা করবো, তোমাকে চিনিস না, আল্লাহ এইরকম জুতো পিটা করবো, বেরো। খালি খামাকাই শুয়ার গুলো যেচ্ছে ফুরফুরা তার ভিডিও করে করে ছাড়ছে, কথা ঠিক না বেঠিক বলে? শুকর গুলো যেচ্ছে ফুরফুরা আর ভিডিও করে করে ছাড়ছে, কি মাথা কিনে ফেলেছে, ফুরফুরা এসছে জিয়ারত করে মাথা হাত করে জিয়ারত করে চলে যাচ্ছে, শয়তান। জুতো পিটা করবো তুমি যদি এখানে ভিডিও করো, তোমাকে চিনুনি। তারপর নামাজ পড়ে বেরিয়েছি, বেরিয়ে দেখি ওরা আমাকে দেখে ছুটছে, ভয়ে ছুটছে। আল্লাহ আমি কেন, আমি বলি আমার কোনো পেছন টান নেই, তুই দিলেই কি না দিলেই কি, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, কথা ঠিক না বেঠিক? আল্লাহর কসম যদি আপনি আল্লাহকে ধরেন, আমি তো ধরতে পারিনি ঠিকভাবে, যদি আপনি ধরে ফেলেন আপনি বেপরোয়া হয়ে যাবেন, আপনি কারো পরোয়া করবেন না, আপনি শুধু আল্লাহ রাসূলের খেয়ালে মগ্ন থাকবেন। কে এলো আর কে গেল দেখার দরকার নেই, কে এলো আর কে গেল কোনো খেয়ালে থাকে, কে মুসবাব করলো। হযরতে বাইজিদ বুস্তামি হেঁটে হেঁটে যাচ্ছে আর একজন বলছে এ রিয়াকার, এ রিয়াকার। বাইজিদ বুস্তামি বলে শোনো, আমার আর গাল পারলো আমার কোনো অসুবিধা হয়নি, আর আমার নাম করলো কোনো অসুবিধা নেই, আমি গালের খেয়ালও নেই, নামের খেয়ালে, আমি আল্লাহর খেয়ালে আছি। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। যে কথা বলছিলাম, মুজাদ্দিদ জামানকে আল্লাহ পাক পরীক্ষা করলেন, তিনি ইমাম হলেন, আর যখন বান্দা ইমাম হয়, ইব্রাহিম খলিলুল্লাহ ইমাম হলেন, তিনাকে দিয়ে আল্লাহ কি করলেন? আল্লাহর ঘর করলেন। যারা ইমাম হয় তাদের দিলগুলোকে আল্লাহ ঘর করে দেয়। যখনই আল্লাহর ঘর, মক্কা শরীফ ফাঁকা ছিল, কিন্তু আল্লাহর ঘর হওয়ার সাথে সাথে কোটি কোটি বান্দা মক্কা শরীফে যাচ্ছে না যায় না? জোরে বলেন। ওই রকম দ্বারা খাজা হুজুরের কাছে কেউ যেত না, কিন্তু যখন আল্লাহর ঘর হয়ে গেল, 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে খাজা হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জোনপুরি যখন দিলের মধ্যে আল্লাহর ঘর তৈরি করলো, 1.5 কোটি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হলো। আর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের যখন দিল আল্লাহর ঘর হয়ে গেল, 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিল। যখন দিল আল্লাহর ঘর হয়ে গেল, কাবা আল্লাহর ঘর, সবসময় মানুষ তওয়াফ করছে, ভিড় ভিড় ভিড়। ওরকম দিল যখন আল্লাহর ঘর হয়ে যায়, দিল যখন আল্লাহর ঘর হয়ে যায়, মানুষের ভিড় তার চতুর্দিকে সবসময়, মুজাদ্দিদ জামানের চতুর্দিকে 70 থেকে 80, কম করে 70,000 লক্ষাধিক মানুষ তিনার ওয়াসলার জন্য জড়া হয়ে যেত। জোরে বলেন। আচ্ছা, প্রশ্ন জাগতে পারে, হুজুর এই দুনিয়ার নেতাদেরও তো ভিড় থাকে, কথা ঠিক না বেঠিক বলে? হিরো, একটা হিরো এলে ভিড় হয়ে যাবে না? আরে বলবেন তো আপনি। নাম দুরকমের, নাম করকমের, একটা শয়তানি নাম, একটা রহমানি নাম। পাওয়ার দুরকমের আল্লাহ দিয়েছে, শয়তানকে নারাজ হয়ে পাওয়ার দিয়েছে। একটা শয়তানি নাম, একটা রহমানি নাম। একটা শয়তানের রাস্তা, একটা রহমানের রাস্তা। তোমাকে দেখতে হবে যে ওই ভিড়টা শয়তানি ভিড় না রহমানি ভিড়। কি এইটা কি শয়তানি ভিড়? এটা রহমানি ভিড়। এখানে কি শয়তানের কাজ হচ্ছে? এখানে আল্লাহর কাজ। এটা রহমানি ভিড়, একবার জোরে বলেন। আর ওগুলো শয়তানি ভিড়। কিসের ভিড় বলেন? একটা শয়তানি নাম। আল্লাহকে যারা চেনে, শয়তানকেও তারা চেনে। মুসলমান, আপনারাও মেহনত করেন। আমরাও পরীক্ষায় যদি পাস হয়, পাস হতে হতে পাস হতে হতে পাস হতে হতে পাস হতে হতে হাল এমন হয়ে যাবে, আল্লাহ পাক আমাদেরও সমাজের মধ্যে, যেমন এটা আপনাদের এতো প্রমাণ শুয়ে আছে তো, কথা ঠিক না বেঠিক বলেন? ডাক্তার সাহেব তো শুয়ে আছে, রুহুল আমিন সাহেব তো শুয়ে আছে, ডক্টর সাহেব, ডক্টর শহীদুল্লাহ তো শুয়ে আছে, কি বলে নেশাউদ্দিন সাহেব, কেম ফজিল হক সাহেব, আব্দুল মোমেন সাহেব, আব্দুল মাহবুব সাহেব, ইনা তো উদাহরণ হিসাবে শুয়ে আছেন। প্রতাপচন্দ্র সেন ছিলেন। সুফি আব্দুল মোমেন কে ছিলেন? প্রতাপচন্দ্র সেন ছিল। সে মুসলমান হলো, আব্দুল মোমেন নাম হলো। পরীক্ষায় পাস হতে হতে দাদা হুজুরের
মেহনত মুজাহাদায় করা আরম্ভ করে, পরীক্ষায় পাস হতে হতে ইমাম হয়ে গেল 40টা আবদালের সরদার। কথা ঠিক না বেটি? দাদা হুজুরকে জানা চেনে, আব্দুল মোমেনকেও তারা চেনে, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রচার হয়ে গেল, আল্লাহ তার দরজাকে বুলন্দ করলো। আমরাও আপনার কাছে কেউ যায় কি? কেউ আমার কাছে, আমরা আম মানুষ, কিন্তু আমরাও যদি পরীক্ষায় পাস হতে হতে আল্লাহ আমাদেরকে ইমাম বানাবে, দেখবে সবসময় মানুষের ভিড় আল্লাহ পাওয়ার জন্য ভিড় লেগে থাকবে, জোরে বলেন। ফুরপুরা শরীফে গেলেন জুনায়েদের কাছে, ফুরপুরা শরীফে গেলেন কার কাছে? জুনায়েদের কাছে। জুনায়েদের কাছে গিয়ে কি বলবেন? যদি আমার ঘর, আমাকে যদি খুঁজতে চান ফুরপুরা শরীফে কি বলবেন আপনারা? জুনায়েদের বাড়িটা কোথায়? ঘর কোথায়? তাহলে প্রথমে জুনায়েদকে খুঁজবেন না ঘর খুঁজবেন? ঘর কেন? ঘর খুঁজলে ঘরেই কি আছে? যারা যারা আল্লাহ খোঁজে প্রথমে আল্লাহর ঘর খোঁজো। আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ পাওয়া যায়। যখন ঘরে পৌঁছে যাব তখন আর ঘর দেখবো না, তখন ঘরের মালিক দেখবো। কথা ঠিক না বেটি? যখন খাজা হুজুরের কাছে যাব, খাজা হুজুরের কাছে পৌঁছে যাব, খাজা হুজুরের কাছে পৌঁছে গিয়ে আর খাজা হুজুর চাইবো না, খাজা হুজুরকে পৌঁছে গিয়ে কি চাইবো? খাজা হুজুরের কাছে গেলে খাজা হুজুর পাওয়া যাবে না, কি পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের কাছে পৌঁছে গেলে দাদা হুজুর পাওয়া যাবে না, কি পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে। এজন্যই তো আল্লাহ বলেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের তোমরা সঙ্গী সাথী সোবত হাসিল করো, জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের এই ওয়াজের মজলিসে আপনারা এসে বসেছেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক এই জামানার মুজাদ্দেদ করেছিলেন, তিনাকে আল্লাহ মাকাম বড় করেছিলেন, মার্তবা মর্যাদা আল্লাহ বড় করেছিলেন। সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এমনি হয়নি, পরীক্ষায় পাস হয়ে ওই জায়গায় গেছে। আমাদেরও সব ভাইয়ের পরীক্ষা চলছে, আমরাও যদি ঘেবড়ে না যাই, আমরাও যদি সবর ছেড়ে যদি না দিই, আমরাও যদি শকরি না করি, আল্লাহ আমাদের করো ইমাম বানাবে, আমরাও আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা, আমাদের দিলটাও আল্লাহর ঘর হবে, আল্লাহ আমাদের দিলকেও ঘর করে দেবে, জোরে বলে আর জোরে হবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা